পীড়িত কইরেন পীড়িত রতন পীড়িত গলার হার এই শোন ভালো করে কড়া করে বুঝছ এটাই দে ঝালমুড়ি দে দেখতে তো মনে হয় চুরের মতন এই তোর বাপ সাপ তো ভালো না রে চিন্তা টিন্তাই করস নি রাত্রে না ভাই আমি ঝালমুড়ি বেশি ভাই। কম তো যায় না দে তাড়াতাড়ি দে লা 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 ধর তো এত দেরি আগে রে এই হ্যাঁ আরাম ভাই একটু লা 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 নেন বড় ভাই। শোন এলাকায় দোকানদারি করতে গেলে বুঝছ আমার চিনস না ভাই আপনি রুচেন না আমি হ্যাঁ আইছি। চিনস না যাক এই ভালো হয় না ভাই, ভালো লাগে না ভালো দামি মশলা ভাই, ভালো টেয়ার দিম না তোর মুড়ি ভালো হয় নাই এই ভাই কি কন এটা দিবেন না, আমি গরিব মানুষ ভাই, আমি এই ঝালমুড়ি বেচাই পরিবার চালাই ভাই। বুঝস না কি কইছি কইছি এটা ভালো হয় নাই তোর টেয়া পয়সা দিয়ে না এত কথা কস কে হ্যাঁ বেশি কথা কস এই ভাই অন্য করেন না ভাই, এই ভাইটা ভাই। এই বাজিন হ্যাঁ এই তুই চিনস হ্যাঁ চিনস ভাইটা চিনস 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 একবারে একবারে খুন করে এলাম একবারে খুন করে এলাম শুনি দেই বড় ভাই। ওরে ওরে কইছি যে তোর ঝালমুড়ি ভালো হয় নাই ঠিক আছে ও মার্কেটিং করবানছে এই যে সেটা দোকান করছ সেটা একবারে ফাড়াল দিমু ভাই গরিব মানুষ বুঝছে ভাই ফাড়াল দিমু কেমন কিসের রাস্তাঘাটে কেমন করো না ভাই এই বড় ভাই ঝালমুড়ি খাইছে, যে আমি ভালো করে তারে সুন্দর করে বানিয়ে দিছি। হুম বানিয়ে দেওয়ার পরে হ্যাঁ দুই একবার খাইয়া তোরা যা কথা ক তোরা কথা ক হ্যাঁ গরিব মানুষ ভাই টেয়া দেন ভাই আমার পরিবার আছে। গরিব মানুষ ঝালমুড়ি বেচা খায় এই ঝালমুড়ি যদি ভালো না হয় তাহলে আমি কি দিম কি আরে ঝালমুড়ি খাইছেন না হ্যাঁ ঝালমুড়ি খাইছেন খাইছি তো খাই তুমি বিপদে পড়ছি ওই বেটা খাও তো কি বিপদে পড়ছো এই এই তুই টাকা 10 টাকা হ্যাঁ? এই টাকা 10 টাকা এই বেচার কষ্ট করে গরিব মানুষ অল্প করে মূলধন নিয়ে বেচার ঝালমুড়ি বেচা সংসার চালায়। তোর মতো তোর মতো মাস্তানি করে রে তোর মতো মাস্তানি করে এই তোর বাড়ি কোনে তোর বাড়ি কোনে দেখ বেশি এই এলাকার নেতা কিন্তু আমি বুঝছ এলাকার নেতা কিন্তু আমি ভাই বান্ধেন আরে, ভাই বান্ধেন ভাই আমারে। এলাকার নেতা ভাই ওই যে সাইডে দেন। ভাই বেশি রাম মার্কেটিং করবান সত কিন্তু তোর কিন্তু আমি দেখে দিমু তুই নেতা মানুষ ঝালমুড়ি খাইছস এর 10 টাকার জায়গায় 20 টাকা দিবি তাইলে বুঝতাম তুই নেতা তুই 10 টাকার ঝালমুড়ি খাইয়া এর তুই টাকা দাস নাই তুই চেন নেতা রে তুই কেন নেতা এই। তোর নেতা বানাইছে কেডা? এই। নেতা বানাইছে কেডা? তুই কিন্তু বেশি মার্কেটিং করবান সত আবার কথা বস বেশি মার্কেটিং করবান সত বানাইছে কেডা? হ্যাঁ এই তোর নেতা বানাইছে কেডা? এই লোক গরিব মানুষ ঝালমুড়ি বেচে সংসার চালায় তোর মতো নেতাগিরি করে না এই ছাসা তুই তো ছাসা তুই কি নেতা তুই তো চোর তুই বান্ডা ছেড়ে দে দেখ না বান্ডা ছেড়ে দে দে না তুই বান্ডা ছেড়ে দে দে একেবারে তোর খবর তুই জানি না তোর খবর তুই দিন আনছি না আমি। পুলিশে তুমি তোর খবর তুই দিন আনছি না আমি তোর পুলিশে দিমো হ্যালো আসসালামু বান্ডা স্যার আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ স্যার এই যে এখানে একটা পাতি নেতা এক ঝালমুড়ি বেচা খায় তার কাছ থেকে চাঁদাবাজি করতে এসে হয় আমি কি চাঁদাবাজি করবো আইছি হ্যাঁ হ্যাঁ স্যার 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 কথা শুনতেছেন হ্যাঁ জি স্যার হ্যাঁ? হ্যাঁ স্যার তোর কিন্তু খাই বলা মুরে আরে ঝালমুড়ির গাড়ির লোকে বাইন্দা রাখছি এক্ষুনি স্যার এক্ষুনি করতেছি ওরে ধৈর্য বাইন্দা এইভাবে নিয়ে দিতে বলছি ও নেতাগিরি ওর নেতাগিরি শিখাইতেছে তুই তো তুই সাপের লেঞ্জা কিন্তু পারা দিছ সাপের লেন যায় তো সাপের লেঞ্জা কিন্তু পারা দিছ অ্যাকশন।
এত রানিং এ যা যা ও আমি এই এত লোক করে না হ্যাঁ ভাই সময় লাগে তো সামনে এটা তো পাশে গেল আমরা একবার সামনে চোরের এমন শাস্তি আমার জীবনে দেখি নাই। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। শোনো শোনো না 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 এই শোনো আরে তুমি দাঁড়াও না রে ভাই চুরি করে তুমি ধরা খাই লাগে তুমি কি ট্রেডিং দাও নাই না হ্যাঁ সাই কয় কি দেখছো ট্রেডিং দেয় নাই ট্রেডিং দিলে তো তুমি ধরা খাইতা না হ্যাঁ আর তোমারও দোষ আছে এই বড় দোষ হয়েছে বেনালার তুমি তালা দাও নাকি গেছি ভাই 2 মিনিটের মধ্যে এই কাম করে হালাইছে আলার করে হালাই নিজের যদি ব্যান থাকতো তুমি ঠিকই তালা দিতে তুমি চালাও ভাড়া ব্যান ভাড়া জিনিসের তো গর্জ নাই গেলে যাইবো মালিকের তোমার তোকে তোরা তালা না দেওয়া তো এটা অপরাধী আজকে যদি চালা দে তুই দে এই বেচারাই কিন্তু চুরি করবার সাহস পাইতো না নিয়ে তাহলে দুষ্কার আমার দুজনেরই না ওর দোষ বেশি না দোষ তো তোর না বোধ তালা দিলে তো চুরি করা করতি না ঠিক না যদি তালা দিয়ে রাখতো তো চুরি তুমি করা পারতা না, না, পারতাম কে টাকা না না। তো তালা দেয় নাই দুষ্টা কার হ্যাঁ ঠান্ডা এ মেয়ে, কি করে? পরের জিনিস তুই ধর তোর তা তার পাও থাকা এই ইসমাইল দাউড়ানো আছে যা খানকির পোলা খাইরা দিও তো খানকির পোলা খালি লিটন বানিয়ে খানকির পোলা তো কিছু কইতে দিলাম তো আবার দোষ তো দামি খানকির পোলা এটা তোর বাবার টাকার কেনা আমার দোষ না তোর মা বড়াই না এই খানকির পোলা তুমি কও তালা দাও নাই কে? কও, কও। একবার তার মুখ ভেঙে আলাদিম আমি সকাল থেকে কিন্তু আমি না খাওয়া মন মেজাজ খুলে এমনি খারাপ খানকির পোলা
আমারই দোষ, আমি করছি, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। আমি আর জীবনে এগুলো করবো না, বাপ মাইকে শিক্ষা দিছে এই খানকির পোলা আমি কাজ করে খাম, আর আমি জীবনে আর এগুলো করবো না, আমার মাফ করে দেন এবারের মতো। ভাই তোমারও দোষ আছে, তুমি যদি তালা না দিতে তাইলে ও তো এই ধরা হয়তো না, ও গেতো গা কি এনে হ্যাঁ দোষ কয়জনের? দোষ আমার, আমি নিছি, আমার দোষ আছে। এখন ঠিক গেছে। আচ্ছা শুনেন ভাই, ওরে দিয়ে এই যে আপনি এইদিকে হেন ওরে দিয়ে আপনি যে কি কাজ করাইতেছেন কেন? বলছো গেন্ডারি ব্যবসা করবো, গেন্ডারি কাজ শিখবো না, এ কাজ শিখাইতেছে রে। মানে ও চুরি করছে দেখে কি ওরে কাজ করাইতেছেন? ট্রেনিং দিতেছে রে। আর খাওয়াইছেন? খাওয়াইছে দুপুরে। এই খাওয়াইছে না? খাওয়াইছে, কি খাওয়াইছে? ভাত খাইছে, কি দিয়ে? মাছ দিয়ে। তুমি গুস্ত দিয়ে খাওয়া নাই কে? এই তোর না কইছি গোস্ত দেখাবি নাকি? আমি মাছ দিয়ে খাইছি। গুস্ত কইছিল? হ্যাঁ ভাই গুস্ত দিয়ে যদি না কইতে তোমারে ধরতাম। আসলে চুরের যদি ধরো আর খাওয়াই তৈব, ঠিক আছে? অহন ভাই হুন, তুই কি চুরি আর করবি? আমি আর জীবনে করবো না, আমি কাজ করে খাবো, গাড়িতে কাজ করে খাবো, আমি আর জীবনে এগুলো আর করবো না। তুই যে গাড়ি নিছিলি, ও তো গরিব মানুষ, ভাড়া চালায় নাকি? তুই নিয়ে যাই বিক্রি করতে কয় টাকা? এই কত 3,000 4,000 4,000। তাহলে এই গাড়ির দাম আছে কত জানো? জানি না। কয় টাকা দাম আছে রে? বাজার 40,000 টাকা জরিমানা দেওয়া লাগতো আমার। তুই কই থেকে দিতে, ও তো গরিব মানুষ। আমি ভুল করছি, আমি আর জীবনে আমি আর এই চুরি করবো না, আমি কাজ করে খাবো। হেরা তো ভালো মানুষ, তুমি চুরি করছো, তোমারে খাওয়াইছে এই ভাই। গুস্ত দেখে খাওয়াইবার চাইছিলে, তুমি মাছ দেখাইছি, তে ইয়ার সে আর ভালো মানুষ পাইবে? কও অন্য জায়গায় হইলে তোমার আড্ডি কুটি ভাঙ্গা লাইতো। আবার বেচারাই তালা দেয় নাই দেখে তুমি আবার কইছো তো তালা দেয় নাই কে? এটা কি মন কথা কইলে? নাম্বার ইসো, হ্যাঁ নাম্বার ইসো না। আমারই দোষ, আমি নিছি, আমার দোষ। হাতে কেন তাহলে এটা কষ্ট নাকি? আমার নিজের দোষ, আমি এটা জিজ্ঞেস আচ্ছা, কয়জন আইছিলে? একা আইছিলাম, টিভি দিয়ে দেখছি, গ্যারের টিভি দিয়ে দেখছি যে ডাইরেক্ট লাইন, পরে আমি নিয়েছি, তালা দেওয়া ছিল না কোনো। জুত পাইছো? হ্যাঁ তুই ধরা বলি কেমনে? নিয়ে আইতেছি, নেওয়ার পর ওই জায়গাতে ওই জায়গাতে ধরছে, কোন জায়গা থেকে? এই সামনের থেকে। আচ্ছা এখন তুমি হেরে কি করবা, মাফ করে দিবা না ভাই? ওই যে বড় ভাই বড় বুঝো লিটন ভাই ঠেক আর তুই হেরে ধরা। আমাকে ধরস কে? হুন না না, পায়ে ধরে না, পায়ে ধরে না। আমি কাজ করে না না, হ্যাঁ শুনেন ভাই, ভাই ওরা কি করবে নহন? আরে এই গেন্ডাই ছিল ছুটি। হ্যাঁ গেন্ডাই ছিল ছিল ছুটি। মায়ের তো দিবেন না? না না, মারবো কে? মালিক হয় নাকি? এই তুই কান্দস কে? আমার ছেড়ে দিলাম, আমি আর জীবনে এগুলো করবো না। গেন্ডারি যে শুল তোর তো যখন মায়ের দিত তাইলে গেন্ডারি যে শুনলে তোর ছুরি দিয়ে দিব। না কইতেছে আটকে রেখে দিব। না না, দিব না, ছুরি দিয়ে দিব। আচ্ছা, এ ভাই এই গেন্ডারি যে শুলে আর ছুরি দিয়ে দিন। ছুটি দিয়ে দিমু। আর ভাই তুই এই কাম করিস না, হ্যাঁ? না, না, আর করবো না, হ্যাঁ? আর করবো না, আমি আর জীবনে করবো না। আর তোরে কি মারছে? আমার বেশি মারা নাই, বেশি মারে নাই? কয়টা মারছে? এমনি বাড়ি দিছে, আর এমনি ওরা লাগে লাই বেশি, ঠিক না? কিন্তু মানুষের তো অনেক মারে। তোর তো ভাতও খাওয়াইছে না? হ্যাঁ। তোরে যদি ভালো না বাসতো তাই তোর কি ভাত খাওয়াইতো, ঠিক না? তুই গেন্ডারি ছুলে যাবি গে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা চল, ভালো করে চল। যাই প্রিয় দর্শক, আসলে দেখেন আমাদের বাংলাদেশে বর্তমানে কর্মসংস্থার খুব অভাব। বর্তমানে মেল কারখানা অনেক কিছু বন্ধ হয়ে যাইতেছে, অভাব অনটন। আসলে মানুষ চুরি করে কি আরে জানেন? কিছু কিছু মানুষ আছে স্বভাবে চুরি করে, আবার কিছু কিছু মানুষ আছে পেটের দায়ে চুরি করে। দেখেন এই যে ছেলেটা কত সুন্দর চেহারা, মানে চুরি করছে, কিন্তু চুরি যে কিভাবে কিসের জন্য করছে আল্লাহ মাবুদে জানে। আসলে দেশ যদি সুন্দরভাবে ভালো ভাবে চলে, কোনো মানুষ কিন্তু সহজে চুরি করে না। যখন অভাব অনটন ধরে তখনই সে চুরি করে। তো ভাই তুই আর চুরি করিস না? না না, আমি আর করবো না, আমি আর করবো না, আমি কাজ করে আমি গাড়িতে ডিউটি করে খাম। আচ্ছা যাই প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন। এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।